নমস্কার। ভারত রং মহোৎসবের জন্য আগরপাড়া থিয়েটার পয়েন্ট প্রস্তুত করছে নাটক পঞ্চম বেদ। অভিনয় রয়েছেন প্রসেনজিৎ সেনগুপ্ত, রনি ভৌমিক, বাপি দাম, পলাশ পাল, পিঙ্কু চক্রবর্তী, শৈবাল ভট্টাচার্য। ক্যামেরায় অঙ্কিতা চ্যাটার্জি, মিউজিক চৈতালি চ্যাটার্জি। শুরু হচ্ছে নাটক পঞ্চম বেদ। Srinanto Ishe Amritasya Putra Aye Dhamani Divyani Kasthu Vedaho Metan Purusham Mahantam Adityavarnam Tamosho Parastat Tamevo Viditya Hoti Mritto Meti Nanya Pantha Vidyate Hayanayo পূর্বরং শেষ হয়েছে। চলো আমরা সবাই এটা অভ্যাস করি। এটা একটা নতুন ধরনের পদ্ধতি, একটু ভুল করা চলবে না। প্রণাম নেবেন মুনিবর। বলুন মুনিগণ, কেন এসেছেন? মণিবর, আপনি যবে থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তবে থেকে আমাদের মনে কিছু প্রশ্ন উঠেছে, তারই উত্তর পাওয়ার আশায় এসেছি। বেশ, সংকোচ করবেন না, বলুন। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে হলো? এর উদ্দেশ্য কি? বাহ, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন তো। না, এটা শুধু নাটকেই নয়, ব্যক্তি জীবনেও গুরুত্বপূর্ণ। ত্রেতা যুগে মানুষ যখন অধর্ম ও সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মাকে এসে অনুরোধ করেন, আপনি এমন কোনো একটা মাধ্যম দিন যাতে মানুষ ধর্ম ও শিক্ষার পথে চালিত হতে পারে, ধর্ম অর্থ মোক্ষের দিকে ফিরে যেতে পারে। কিন্তু গুরুদেব, বেদই জ্ঞানের ভাণ্ডার, জগতের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে তার মধ্যে। বেদ নিজেই পারে তার উদ্দেশ্য পূরণ করতে। তবে নতুন বেদের প্রয়োজন কেন গুরুদেব? প্রয়োজন হলো এই কারণে, কারণ এটা সমস্ত মানুষের কাছে সহজলভ্য। সাধারণ মানুষ যাতে ধর্ম ও শিক্ষার পথে চালিত হয়, তাই ব্রহ্মা এই 4 বেদ মিলিয়ে নাট্যশাস্ত্র তৈরি করেছেন। গুরুদেব, আমার মনে একটা সংশয় তৈরি হয়েছে। আপনি যে বললেন 4 বেদের তত্ত্ব, এই 4 বেদের তত্ত্ব সেটা কি? আপনি এই যে নাটকে পাঠ শুনছেন, তা ব্রহ্মদেব ঋগ বেদ থেকে তৈরি করেন। আর এই যে সুন্দর গানের আধার, সেটা সামবেদ থেকে নিয়েছেন। যজুর্বেদ থেকে নিয়েছেন অভিনয়, আর অথর্ব বেদ থেকে নিয়েছেন রস। এই 4 বেদকে মিলিয়েই তিনি তৈরি করেছেন নাট্যশাস্ত্র। গুরুদেব, তাহলে কি নাটক কেবল দেবতাদের জন্য তৈরি করা হয়েছে? না, এই প্রশ্ন দানবেরাও ব্রহ্মাকে করেছিলেন। তখন ব্রহ্মা বলেন, এই নাট্যশাস্ত্র সবার জন্য। দেবতা, দানব
মনুষ্য সবার মধ্যে শুভ অশুভের পথ দেখাবে। মানুষের দুঃখ কষ্ট দূর করে, ক্লান্তি দূর করে তাকে আরাম দেয়। অদ্ভুত! সমস্ত সৃষ্টির সমাবেশ, লৌকিক, অলৌকিক আর বহুধর্মী, সমস্ত প্রাণীর ভাবের প্রতিনিধি করা। হ্যাঁ ঋষিগণ, নাটক তো সমস্ত কলারই সঙ্গম। মণিবর, নাটক করা তাহলে তেমনি জরুরি যেমনি বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়া। তাহলে সমাজ একে গুরুত্ব দেয় না কেন? এই কলা অপ্রয়োজনীয় বলে মনে করে কেন? দেখুন, আমরা শুধুমাত্র অভিনেতা, নীতি নিয়ন্ত্রক নই। আমাদের ধর্ম, আমাদের চর্চা সমাজের দর্পণ, সভ্য পথে মানুষকে চালিত করা। আর রঙ্গমঞ্চ সমস্ত কিছু দূর করে ভৌগোলিক সীমারেখা, জাতি, ধর্ম সব কিছু অতিক্রম করে একটা সামগ্রিক মানবতার পথ দেখায়। আজ রঙ্গমঞ্চ সমাজের কঠিন পরিস্থিতি দূর করে সমতা আনে। এই পৃথিবীকে স্বর্গোদ্যান করে দিতে পারে। নিঃসন্দেহে অনুরোধ। সমাজ তো পুষ্প সমাজ গঠিত হবে। হ্যাঁ, আসলে এই কলা আর অভিনেতারা মিলিয়ে একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারে, এটা আমি আশা রাখি। এই বিভাব, অনুভব এবং রসোত্তীর্ণতায় পৌঁছলে পঞ্চম বেদ তৈরি হয়। তাই আমি একে পঞ্চম বেদ নাম দিয়েছি। পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। হ্যাঁ, আসুন আপনারা, আসুন মুনিগণ আমার সঙ্গে। আমার অভিনেতা পুত্ররা একটি নাটক নির্মাণ করেছেন। চলুন সবাই মিলে আমরা উপভোগ করি। বৃদ্ধি একটি রাষ্ট্রের পক্ষে মঙ্গল। তাই এটার প্রতি আমি আশা রাখি। সৃষ্টি এবং আনন্দ জগতে বজায় থাক। এই ধরনী ফুলে এবং ফলে ভরে উঠুক। ওপরে থাকুক নির্মল আকাশ। চলুন সজ্জনেরা নির্ভয় থাক আর দুর্জনেরা নাশ হোক। চলুন আমরা নাটক উপভোগ করি। বাহ বাহ, অতি সুন্দর, অতি সুন্দর।